জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মা নামাজ শেষ হয়েছে। জুম্মা নামাজ শেষ হওয়ার পর একটি ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরোনো পল্টন মোড়ে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি যদি একটু দেখায়, এখানে শতাধিকের উপরে কিন্তু পুলিশ সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছে। গত 2 দিন আগে গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে কিন্তু আজকে কয়েকটি ইসলামী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা। এটিকে ঘিরে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু এখানে বিজিবির সদস্যরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পুরো পল্টন এলাকা একদমই ঘিরে রেখেছেন। এই এলাকায় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু আজকে এই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর অবস্থান। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বের হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছে। খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল। গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে মূলত আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন। আপনারা জানেন যে গত একদিন আগে কিন্তু এই যে পল্টন মোড় থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে কয়েকটি ইসলামী সংগঠনের বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা। এই মুহূর্তে একটি বাংলাদেশ খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল কিন্তু এদিকে আসছেন এবং এই বিক্ষোভ মিছিলকে ঘিরেই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু অতিরিক্ত ডিবি পুলিশ কিন্তু ওখানে রয়েছেন এবং পল্টন মোড়ে অসংখ্য পুলিশ এবং সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই বিক্ষোভ মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু আজকে বিভিন্ন বাহিনীর কঠোর অবস্থান। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিবি পুলিশ কিন্তু সামনে, বিক্ষোভ মিছিলটি পিছনে, ডিবি পুলিশের পরে পুলিশের সদস্য রয়েছেন, তার পিছনে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়ের এদিকে এগিয়ে আসছেন। আমরা একটু সামনে যাব, সামনে থেকে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে যে বাংলাদেশ খেলাফত মজলিসের যে বিক্ষোভ মিছিল এটি আপনারা কিভাবে দেখছেন সেটিও কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিবি পুলিশ কিন্তু এখানে রয়েছেন, প্রত্যেকের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ মিছিলে থেকে যদি কেউ বিশৃঙ্খলা করে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু একদমই প্রস্তুত রয়েছেন, যদি এই মিছিলে কেউ বিশৃঙ্খলা করে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু তারা একদমই প্রস্তুত। বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পল্টন সড়কে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে বিক্ষোভ মিছিলের সামনে ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন, এর পিছনে এই পুলিশের সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন। কেউ যেন এই মিছিল থেকে যেন কেউ বিশৃঙ্খলা যদি করে তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ডিবি পুলিশ সকলে কিন্তু প্রস্তুত রয়েছেন। পুরো এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু একদমই ঢেকে রেখেছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। যদি জানাই আপনাদেরকে, একটি জলকামান, একটি রায়ট কার, একটি প্রিজন ভ্যান কিন্তু পুরো এলাকায় প্রস্তুত রেখেছেন এবং বিভিন্ন জায়গায় বা মোড়ে মোড়ে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু দেখাই যে পল্টন মোড়ে কিন্তু পুরো ঘিরে রেখেছেন, যানবাহন কিন্তু ইতিমধ্যেই আটকে দিয়েছেন এবং এখানে শতাধিকের উপরে কিন্তু পুলিশের সদস্য রয়েছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু পুরো পল্টন ঘিরে রেখেছেন। এই বিক্ষোভ মিছিলটি যেন কোনোভাবেই এই বিজয়নগর সড়কের দিকে যেন যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশ এখানে একদমই ঘিরে রেখেছেন এবং এই বিক্ষোভ মিছিলে যদি কেউ বিশৃঙ্খলা করে তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ সদস্যরা এখানে ওইভাবে প্রস্তুত কিন্তু রয়েছেন এবং পাশাপাশি সেনা সদস্যরাও প্রস্তুত রয়েছেন এখানে।
গাজার সাথে যে ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা পুলিশদেরকে এই পাশে আসতে বলছেন এবং তারা সম্ভবত বিজয়নগর সড়কের দিকে এই বিক্ষোভ মিছিলটি যাবে। ডিবি পুলিশ সামনে রয়েছেন, পিছনে পুলিশ সদস্য রয়েছেন। বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে আবারও বাইতুল মুকাররমের দিকে পল্টন মোড় হয়ে ঘুরে বাইতুল মুকাররমের দিকে যাচ্ছে। আসেন বিক্ষোভ মিছিলের সামনে পুলিশ সদস্যরা যাচ্ছে, তারা কিন্তু এখানে মনে হয় অবস্থান নিয়েছেন, এখানে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একদমই প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে এসছেন, কেউ যেন এই মিছিল থেকে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে। দেখতে পাচ্ছেন এই পাশে সেনা সদস্যরা রয়েছেন। আরও একটি বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আসলে এদিকে এগিয়ে আসছেন। এর পাশাপাশি সামনে ইতিমধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল এদিকে চলে আসছেন। আরও একটি মিছিল বাইতুল মুকাররম থেকে বের হয়েছে। দর্শক আরও একটি মিছিল কিন্তু বের হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। বিক্ষোভ মিছিল যেখানে অবস্থান নিয়েছেন এই পুরো তাদেরকে কিন্তু ঘিরে রেখেছেন। এই পাশেও পুলিশ, ওই পাশেও পুলিশ, পুলিশের পিছনে সেনা সদস্য রয়েছেন। আরও একটি বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে বের হয়েছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব প্রস্তুত নিয়েছেন বা খুব কঠোর অবস্থানে রয়েছেন। ডিবি পুলিশ রয়েছেন। ইসরায়েলের এই আগ্রাসন দেশের একটাই উপায়, তার অর্থনৈতিক ভাগ্যের উপরে আসা আসবে না। সারা বিশ্বের মুসলমান এই সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আসন ইসরায়েলের জন্য বর্জন করি এবং তার ভিতরে একটা কার্যকর ঐক্য গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলা প্রেসিডেন্ট বিভিন্ন মোড়ে মোড়ে ওই পাশেও প্রেস ক্লাবের দিকে যেতে যে সড়কটি গেছে ওখানেও কিন্তু সেনা সদস্যরা রয়েছেন এবং নাইটিঙ্গেল মোড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একটি মিছিল ওই দিক থেকে, অর্থাৎ বিজয়নগর পানি ট্যাঙ্কির দিক থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়ের দিকে এদিকে এসছেন বা আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটি হচ্ছে ছাত্র জমিয়তে বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা বিজয়নগর সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা প্রেস ক্লাবের দিকে যাবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। যুক্তরাষ্ট্রের
আরও একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জমিয়তে বাংলাদেশ। আমরা দর্শক আরও একটি বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যেই বিজয়নগর যে পানির ট্যাঙ্কি পুরো এলাকা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, বিজয়নগর সড়ক থেকে আরও একটি মিছিল কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছেন। অর্থাৎ আজকে বোঝা যাচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ইতিমধ্যে দুই থেকে তিনটি ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছেন। আরও একটি বিক্ষোভ মিছিল কিন্তু দেখতে পাচ্ছি বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে এদিকে বিক্ষোভ মিছিলটি এগিয়ে আসছেন। আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পল্টন মোড়ে আরও একটি বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে এখানে এসছেন এবং এই বিক্ষোভ মিছিল আরও একটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা ওদিকে ঘুরে আবারও বিজয়নগর সড়কের দিকে যাচ্ছে। গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে কিন্তু বিভিন্ন ইসলামী সংগঠনগুলো আজকে জুম্মা নামাজের পরে কিন্তু এই বিক্ষোভ মিছিলে এই সড়কে বের হয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি বিক্ষোভ মিছিল, অর্থাৎ এই পাশেও আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে কিন্তু ঘিরে রেখেছেন। যারা বিক্ষোভ মিছিলটি করছেন সেই বিক্ষোভ মিছিলে কিন্তু পুলিশ সম্ভবত তাদের সাথে কথা বলছেন এবং দেখতে পাচ্ছি বিজয়নগর সড়ক থেকে আরও একটি বড় একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছেন। পুরো এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী নিরাপত্তা বাড়ানো হয়েছে বা অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু কয়েক শতাধিক পুলিশ সদস্যরা কিন্তু এই পল্টন এলাকায় মোতায়েন করা হয়েছে। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু কথা বলছেন। ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন, তারা বিক্ষোভ করছেন। গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে কিন্তু আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন এবং অনেকেই পল্টন মসজিদে নামাজ পড়েছেন। ওইখান থেকে নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড় ঘুরে আবারও তারা বিজয়নগর সড়কের দিকে যাচ্ছে। তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে, ভয় করি না বুলেট বোমা। আমরা দেখতে পাচ্ছি এক শিশু তার বাবার ঘাড়ে কিন্তু রয়েছেন, তাকে নিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে পুরো পল্টন এলাকায় স্লোগানে উত্তাল হয়েছে এবং এই মিছিলকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে বা অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীদের মোতায়েন করা হয়েছে। প্রেস ক্লাবের দিকে যে রাস্তাটি গেছে ওই রাস্তার মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা রয়েছেন এবং যানবাহন কিন্তু তারা আটকে দিয়েছেন সম্ভবত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটি লাইন খুলে দিয়েছে সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন 4 থেকে 5 জন সেনা সদস্যরা এখানে রয়েছেন এবং আপনাদেরকে পুরো এই এলাকার সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে 6 জন সেনা সদস্যরা কিন্তু এই যে প্রেস ক্লাবের দিকে যেতে যে রাস্তাটি গেছে সেই রাস্তা এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। একটি লাইন কিন্তু তারা ছেড়ে দিয়েছে, অর্থাৎ একটি করে গাড়ি কিন্তু তারা যেতে দিচ্ছে এবং ওই পাশটিতে অর্থাৎ সচিবালয়ের ঠিক পিছনে যে সড়কটি রয়েছে বা পল্টন মোড়ের ঠিক দক্ষিণ পাশে আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ অতিরিক্ত নিরাপত্তা এখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন।
এবং আমরা দেখেছি এই বাইতুল মুকাররম এবং বিজয়নগর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইসলামী সংগঠন এবং ছাত্র জনতারা বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে আসছেন এবং এই মুহূর্তে একটি ইসলামী সংগঠনের বিক্ষোভ মিছিল কিন্তু পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু পুরো পল্টন এলাকা একদমই ঘিরে রেখেছেন। আরও একটি বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশ এবং ডিবি পুলিশ ওখানে রয়েছেন। খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেদিকে ঘিরে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছেন। এখানে পৃথিবী থেকে উচ্ছেদ করতে হবে। আমরা দাবি চাবো দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর পানি ট্যাঙ্কির দিক থেকে কিন্তু এই পল্টন মোড়ে এদিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরও একটি বিক্ষোভ মিছিল কিন্তু এদিকে এগিয়ে আসছেন পুরোনো পল্টন মোড়ে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। সম্ভবত এই মিছিলটি বাইতুল মোকাররমের দিকে যাবে, সচিবালয়ের দিকে যেন কোনোভাবে এই বিক্ষোভ মিছিলটি যেতে না পারে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা কিন্তু এখানে ঘিরে রেখেছেন। আমি যেখানে রয়েছি পল্টন মোড়ে এবং সামনে দেখতে পাচ্ছেন সচিবালয়, এই সচিবালয়ের অভিমুখে যেন এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল নিয়ে ওই সড়কে যেন যেতে না পারে তার জন্য দেখতে পাচ্ছেন সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং আরও একটি বিষয় জানতে পেরেছি, যদি এই বিক্ষোভ মিছিল থেকে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু একদমই প্রস্তুতি অবস্থায় বা প্রস্তুতি নিয়েছেন। এবং তারা বলছেন যদি এই বিক্ষোভ মিছিল থেকে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু আজকে পুরানা পল্টন, দৈনিক বাংলার মোড়, নাইটিঙ্গেল মোড়, জাতীয় প্রেস ক্লাব, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্য, বিজিবি সদস্য, পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। চলুন দর্শক, আমরা একটু বাইতুল মুকাররমের উত্তর পাশে যাই, ওখানকার অবস্থা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। পুরানা পল্টন মোড় থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে যাচ্ছি, ওখানকার সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছি ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন।
হাজার হাজার মানুষ কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। তারা বিক্ষোভ করছেন, বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশটিতে ডিবি পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এই পাশটিতে পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। যান ভাই যান, আপনারা যান। মোটরসাইকেল ছেড়ে দেন ভাই, ওরা যাক আগে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে হাজারো মানুষের অবস্থান। তো দর্শক এই হচ্ছে এখানকার সর্বশেষ। বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা আজকে বিক্ষোভ মিছিল করছেন। গাজার সাথে যে ঘটনা ঘটেছে এইটিকে ঘিরে মূলত তাদের বিক্ষোভ মিছিল, এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে পুরো পল্টন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, দৈনিক বাংলার মোড়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনা সদস্য, পুলিশ সদস্য, ডিবি সদস্য, বিজিবি সদস্যরা পুরো এলাকায় খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই বিক্ষোভ মিছিল থেকে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন।